পুরোহিত মশাই এমনিতে খুবই শান্ত স্বভাবের, কিন্তু রেগে গেলে পরশুরাম হয়ে যান। কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। বম বম ভোলে। সমস্ত ভক্তদের পুজো শেষ হওয়ার পরে সবাই মন্দির থেকে বেরিয়ে আসে চপ্পল পরার জন্য। কিন্তু সবাই এসে দেখে যে তাদের প্রত্যেকের চপ্পল উধাও হয়ে গেছে। আমার চটি জোড়া কোথায় গেল? আমার চটি, কালকেই তো আমি নতুন চটিটা কিনেছিলাম, জানি না কে আবার তুলে নিয়ে চলে গেল। আরে চপ্পল কোথায় গেল? চপ্পলটা কোথায় গেল? চপ্পল তো কেউ খুঁজে পায় না, কিন্তু মন্দির থেকে কিছুটা দূরে মাংলু তার দোকানে চিৎকার করে করে চপ্পলের ভ্যারাইটি বলতে থাকে। আসুন দাদারা, আসুন দিদিরা, 4 নম্বর থেকে 10 নম্বর অব্দি আর 10 নম্বর থেকে 15 নম্বর অব্দি সব নম্বরে চটি চপ্পল পাওয়া যাবে। মাংলুর দোকানে দাম কিন্তু একদম কম। আমাকে ওই লাল রঙেরটা। ওই গোলাপি রঙেরটা দেখাও না ভাই। প্রত্যেক দিনের মতো সবাই তাদের চপ্পল মন্দিরের বাইরে খোলে আর দর্শন করতে চলে যায়। ঠিক তারপরেই হঠাৎ করে একটা দমকা হাওয়া আসে, আর তারপরেই চপ্পলগুলো সব উধাও হয়ে যায়। আর তার কিছুক্ষণ পরে সেই দমকা হাওয়া মংলুর দোকানে চলে যায়, আর সেই দমকা হাওয়াই হলো আমাদের মংলু। ওদিকে মন্দিরে আবার শোরগোল শুরু হয়ে যায়। আমার চটিটা আবার কোথায় গেল? কোথায় গেল আমার নতুন চটি? আমারটাও তো দেখতে পাচ্ছি না। আমারটাও দেখতে পাচ্ছি না। চটি জোড়া গেল কোথায়? পুরোহিত মশাই, প্রতিদিন ভক্তদের চটি চপ্পল চুরি হয়ে যায় মন্দিরের বাইরে থেকে। সব লোক তো জুতো পরেই এখানে আসে, কিন্তু ফিরে যায় একেবারে খালি পায়ে। কে এই মহাপাপী যে রোজ এমন ধরনের কুকর্ম করছে মন্দিরে দাঁড়িয়ে? যদি জানতে পারতাম তাহলে এতক্ষণে আপনার পায়ের সামনে এনে ফেলতাম পুরোহিত মশাই, কিন্তু আপনার এই সেবক নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। খোঁজ পেলে সবার প্রথমে যেন আমি জানতে পারি। পরের দিন সকালে প্রত্যেকেই মন্দিরে আসে দর্শন করতে। সবাই ভগবানের কাছে তাদের উন্নতি, সুখ, ধন দৌলতের সঙ্গে সঙ্গে চপ্পল যাতে না উধাও হয় তার জন্য প্রার্থনাও করে। পুরোহিত মশাই কাল ভৈরবের রূপের মতো দাঁড়িয়ে সবাইকে বলেন, যদি আজকেও তোমরা নিজেদের চটি খুঁজে না পাও, আমি স্বয়ং ওই পাপীকে যমরাজের দর্শন করিয়ে ছাড়ব। প্রত্যেকেই পুজো করে বেরোনোর পরে দেখে যে আবার তাদের চপ্পল উধাও হয়ে গেছে। তখন সবাই পুরোহিত মশাইয়ের কাছে তাদের অভিযোগ জানাতে যায়। বাইরে তো কারুর চটি দেখতে পেলাম না পুরোহিত মশাই। এ কারুর চটি ওখানে নেই? না পুরোহিত মশাই। আপনি আমাকে ডেকেছেন পুরোহিত মশাই? তুমি তো আমায় বলেছিলে যে এই পাপীর খোঁজ তুমি করবে, মানে এই চটি চোরের, কিন্তু এখনো পর্যন্ত বলনি। চেষ্টা তো করেছি, কিন্তু তাকে আমি খুঁজে পাইনি এখনো। জানি না ও কখন যে আসে আর কখন চলে যায়। তোমার দ্বারা এটা হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। যাও, আমার খড়মটা নিয়ে এসো। যাও, এটা নিয়ে গিয়ে ওখানেই রেখে দাও যেখানে ভক্তদের চটিগুলো থাকে। কিছুক্ষণ পরে মাংলু এই চপ্পল জোড়াকে দমকা হাওয়ার মতো উড়িয়ে নিয়ে চলে যায় আর রং করে নিজের দোকানে রেখে দেয়। আরে বাহ বাহ বাহ, এই অ্যান্টিক পিসটা তো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। বেশ আগেকার দিনের চপ্পল মনে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। মাংলু চোখ খুলে দেখে যে সমস্ত চপ্পলগুলো হাওয়াতে ভাসছে আর মাংলুর মাথায় বারবার আঘাত করছে। আরে আরে আরে, এসব কি হচ্ছে? আরে বাঁচাও, এসব কি হচ্ছে? এতগুলো চপ্পল, পালা
মাংলু বাঁচাও বাঁচাও। মাংলু যেদিকে যেদিকে দৌড়তে থাকে চপ্পলগুলো সেই দিকেই যেতে থাকে। বাঁচাও। পালাতে পালাতে মাংলু একটা কুয়োর কাছে এসে দাঁড়ায়। ক্লান্ত হয়ে পড়া মাংলু ঘামে পুরো ভিজে গিয়ে জল খায়। মাংলু জল খেয়ে বালতিটাকে আবার কুয়োর মধ্যে ফেলে দেয়। তখনই আবার চপ্পলের আঘাত শুরু হয় মাংলুর মাথায়। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও এই চপ্পলগুলোর হাত থেকে, বাঁচাও। সারা দিন রাত ধরে মাংলুর মাথায় চপ্পল উঠতে থাকে। গ্রামের লোকেরা সবাই মাংলুকে চপ্পলওয়ালা ভূত বলে ডাকা শুরু করে। তুমি তো বড় অদ্ভুত ভাই, মাথার উপর চপ্পল নিয়ে ঘুরে বেড়াচ্ছ। শুধুমাত্র মাথায় করে দিয়ে ঘোরে না, ও মাথায় বাড়িও খায়। দিনের বেলায় বলে নাও, কিন্তু রাত্রিবেলা সবার আগে তোমাদেরই বাড়িতে চুরি করব। হে ভগবান, কেন এই চপ্পলগুলো আমার পিছু ছাড়ছে না? মাংলু যখন কোনো ফলও চুরি করত তার মাথায় চপ্পলের আঘাত শুরু হয়ে যেত। মাংলুর এক একটা ভুলের জন্য তাকে 100 বার চপ্পলের আঘাত সহ্য করতে হতো। হে ভগবান, আমি আমার আসন্ন সব প্রজন্মকে বলে যাব যে জীবনে কখনো চপ্পল চুরি না করতে, শুধু আমার পিছু ছাড়াও এই চপ্পলগুলোর হাত থেকে। মনে হচ্ছে লালা দোকানটা খোলা রেখে গোডাউনে চলে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সব জিনিসগুলো বাইরে বের করে নি। বাঁচাও ভাই, কেউ আমাকে বাঁচাও এদের হাত থেকে, আরে বাঁচাও। মাংলু ওখান থেকে চিৎকার করতে করতে পালিয়ে আসে আর সোজা মন্দিরের সিঁড়ির কাছে এসে থামে। হে ভগবান, কোন চপ্পলের ভূত আমার পিছু নিয়েছে? এই চপ্পলগুলো সবসময় আমাকে মারছে। আমি ওদের কি ক্ষতি করেছি ভগবান? মনে হচ্ছে ভুল করে ওই ভূতের চপ্পল চুরি করে নিয়েছি। এইভাবে প্রতিশোধ নিচ্ছে একটা চপ্পল চুরি করার জন্য। আমাকে বাঁচাও ভগবান, বাঁচাও। মাংলু তার এই দুঃখের কথা ভগবানের কাছে গিয়ে বলে মন্দির থেকে বেরিয়ে যায়। মন্দির থেকে বেরোতেই মাংলুর মাথায় আবার চপ্পলের আঘাত শুরু হয়ে যায়। মাংলু রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর তার মাথার ওপর চপ্পলগুলো উঠতে থাকে। আর সেই চপ্পলের মধ্যে পুরোহিত মশাইয়ের চপ্পলও দেখতে পাওয়া যায়। আর এইসব কিছু মন্দিরের সেবক রাম দেখতে পেয়ে যায়। আর তখন সেবক রাম সোজা পুরোহিত মশাইয়ের কাছে চলে যায়। পেয়ে গেছি পুরোহিত মশাই, আমাদের চপ্পল চোরকে খুঁজে পেয়েছি। আপনার দেওয়া আশীর্বাদে বেশ করে শাস্তি ভোগ করছে ও। সারা গ্রামের লোক তো এখন ওকে চপ্পলওয়ালা ভূত বলেই খেপায়। কে সে অপরাধী? মাংলু পুরোহিত মশাই, ওর নাম মাংলু। গ্রামের মধ্যে চুরি করার জন্য ও একেবারে বিখ্যাত, কিন্তু এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি। খুব সাবধানতার সঙ্গে ও চুরি করে পুরোহিত মশাই, সেই জন্য ওকে কেউ গ্রাম থেকে তাড়াতেও পারে না। চুরি করার পর একটুও প্রমাণ ছাড়ে না ও। তা তুমি কি ওর গল্প শোনাতে এসেছো আমায়? এমন ভাবে বলছো যেন বিরাট কোনো জনকল্যাণের কাজ করে ফেলেছে সে। ক্ষমা করবেন পুরোহিত মশাই, আমি তো ওর শুধু ক্রিয়াকর্মগুলো আপনাকে বলছিলাম, ভুল হয়ে গেছে। হে ভগবান, যখন থেকে এই চপ্পলগুলো আমার জীবনে এসেছে ঠিক করে খাবার জল অব্দিও পাচ্ছি না। যদি আর একদিনও এরকম চপ্পলের মার সহ্য করতে হয় তাহলে আর বাঁচতে পারবো না। এই সামনে থেকে একটা প্যাকেট ব্রেড নিয়ে নি। যদি আজও না খেতে পারি তাহলে না খেতে পেয়ে স্বর্গে চলে যাব। বাঁচাও, আরে আমার খিদে পেয়েছে, আরে অন্তত আমাকে খেতে তো দাও, তারপর না হয় মেরো। চমৎকার চমৎকার হয়ে গেছে প্রভু, চপ্পলগুলোর মার থেমে গেছে। মার থেমে যায়নি, থামানো হয়েছে পুরোহিত মশাইয়ের আশীর্বাদে। যদি পুরোহিত মশাই না থামাতেন তাহলে তুমি এখনো মার খেতে। তুমি তোমার কর্মফল ভোগ করছিলে মংলু। আমার কর্মফল? না জানার ভান করো না। যে চটিগুলো তুমি চুরি করেছিলে তার মধ্যে একটা চটি কিন্তু আমাদের পুরোহিত মশাইরও ছিল। সেটা ছিল মন্ত্রপুত চটি, জেনে বুঝে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ওখানে রাখা হয়েছিল। এবারে ভোগ করো তোমার কর্মফল। আমাকে ক্ষমা করে দেবেন পণ্ডিত মশাই, আমি আর কোনোদিনও চুরি করব না। আমি আমার 7 প্রজন্মকে কাগজে লিখে বলে যাব যে কোনোদিনও চুরি না করে। চপ্পল তো কখনোই না। আমাকে ক্ষমা করে দিন পুরোহিত মশাই।
না হলে আমি না খেতে পেয়ে মরে যাব। মাংলু তার পাপ কাজের জন্য ক্ষমা চেয়ে নেয় আর কোনোদিনও চুরি না করার শপথ নেয়। এরপর থেকে পুরোহিত মশাই মাংলুকে মন্দিরের পরিষ্কারের কাজের দায়িত্ব দেন, মন্দির থেকে নোংরা পরিষ্কারের কাজ। এর থেকে ভালো কাজ ধন আর কোনো মূল্য বস্তুও হতে পারে না।